চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপার বা এমবিএসজি শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথকে নিয়ে। তো বিশাল ক্যাথ নিজেকে আবারও সে প্রমাণ করলো। তো সে সেরা ছিল, সেরা আছে এবং সেরা থাকবে। তো বেসিক্যাল গতকালে যখন মোহনবাগান 1 গোলে জিতছিল, লাস্ট 15-20 মিনিট পুরোপুরি ইস্টবেঙ্গল ম্যাচটাকে ডমিনেট করেছে। মোহনবাগান ডিফেন্স ভাঙার চেষ্টা করেছে, প্রচুর অ্যাটাক, প্রচুর হাবাস, এমনই স্ট্র্যাটেজি দিয়েছিল, প্রচুর মোহনবাগান ডিফেন্সে অ্যাটাক হয়েছিল। অসাধারণ শট মেরেছে। সেই অবধারিত গোল হওয়া থেকে কিন্তু বিশাল ক্যাথ বাঁচিয়েছে। মোহাম্মদ রাশিদের একটা শট ছিল পুরোপুরি গোলমুখী, দুর্দান্তভাবে বলটা গোলে যাচ্ছিল। হালকা টোকার টাচে কিন্তু বিশাল ক্যাথের বলটা বাইরে যায়। মানে বললেই চলে সেরা মানে বাজপাখি, ভারতের এখন পর্যন্ত সেরা গোলকিপার বিশাল ক্যাথ, সেটা কিন্তু মেনে নিতে হবে। ভারতীয় কোচ যারা দায়িত্বে আছে, ইন্ডিয়ান ফুটবলের যারা কোচের দায়িত্বে আছে, তাদের চোখে যদি না ঠুলি পড়া থাকে, তাহলে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে সবসময় গোলকিপিংয়ের জায়গায় রাখবে না। কিছু টাইম হলেও বিশাল ক্যাথকে সুযোগ দেবে, ম্যাচে এসে খেলার সুযোগ দেবে। তো দেখুক বিশাল ক্যাথ কী ধরনের সেভ করছে। সে সেরা ছিল, এখনও পর্যন্ত সেরা পারফরমেন্সটা দিয়ে যাচ্ছে। তো অবশ্যই এখনও পর্যন্ত আমার চোখে ভারতের সেরা গোলকিপার এমবিএসজি শিবিরের বিশাল ক্যাথ। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিস ম্যাচের শেষে দুর্দান্ত একটা বার্তা দিয়েছে বা বড় মন্তব্য করেছে যে আমরা কিন্তু একটা পেনাল্টির হাত থেকে মিস হয়েছি, আমরা একটা পেনাল্টি পেতে পারতাম। যেটা আনোয়ারের হাতে বলটা লেগেছিল, সে বলটা কিন্তু অবশ্যই হাত আর গায়ের সঙ্গে টাচ ছিল না, একদম হাত আর গায়ের সঙ্গে কিন্তু দু বেগদের মতো কিন্তু ফাঁক ছিল। সে বলটা ফাউল হতো, হ্যান্ডবল হতো, সে বলটা আমাদের পাইনি। এবং প্রথম দিকে আমরা প্রচুর পরিমাণে ভালো পারফরমেন্স করেছি। যতক্ষণ আমরা গোল করতে পারিনি ততক্ষণ আমাদের পুরোপুরি ম্যাচটা ডমিনেট ছিল। গোল পড়ার পর কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা অ্যাটাকে এসছে এবং লাস্টের দিকে ভালো তারা খেলেছে, কিন্তু তাছাড়া পুরো ম্যাচটাই আমরা ডমিনেট করে খেলেছি। প্রচুর অ্যাটাক এনেছি, অনেকগুলো গোল হতে পারতো। পেনাল্টির হাত থেকে আমরা বঞ্চিত হয়েছি। রেফারিংয়ের কিছুটা হলেও দোষ আছে, রেফারিং আরও একটু ভালো হলে ভালো হয়। এরমই কিন্তু তিনি বড় মন্তব্য করেছেন এবং বলেইছেন পেনাল্টির হাত থেকে আমরা বহিষ্কৃত হয়েছি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু যে বার্তাটা দিয়েছে বা কথাটা বলেছে, তিনি বলেছে আমরা আমাদের সেরা ট্রাই দিয়েছি, পুরো ম্যাচের মধ্যে আমরাই ভালো খেলেছি। তিনি কিন্তু খারাপ ম্যাচ হেরে গেছে সেটাকে কিন্তু গা এলিয়ে চলতে চাইছেন, সেটা তো করলে হবে না। হেরেছো মেনে নাও, কারণ পুরো ম্যাচের ডমিনেট ছিল অবশ্যই মোহনবাগানের। এবং তিনি বলতে চাইছেন আমরাই ভালো খেলেছি ওদের থেকে। লাস্ট 15-20 মিনিট যে পারফরমেন্সটা দিয়েছে সেইটার কথা বলতে চাইছে, ভালো খেলেছে। এবং ম্যাচটা একটি পয়েন্ট হলেও কিন্তু আমরা আজকে পেতে পারতাম, দুর্ভাগ্যবশত আমরা একটি পয়েন্ট পাইনি। এবং আশা রাখছি আমাদের দল আরও শক্তিশালী হবে। আমাদের দলে কিছু সিনিয়র জুনিয়র প্লেয়ার ছিল, দুটো থেকে একটা, সেই কারণেই কিন্তু আমাদের দল খারাপ খেলেছে, এমনই কিন্তু বলতে চাইছে কোচ লোপেজ হাবাস। তো যাই হোক, দেখা যাক ইস্টবেঙ্গল তাদের নেক্সট ম্যাচগুলো কেমন পারফরমেন্স দেয়, সেটাই হচ্ছে দেখার। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের নতুন সেন্টার ব্যাকের প্লেয়ার। তো অস্ট্রেলিয়ান একটা প্লেয়ারকে কিন্তু তারা দুর্দান্তভাবে টার্গেট করেছে, হাই প্রোফাইল কোয়ালিটির প্লেয়ার। তো প্লেয়ারটার নাম হচ্ছে রিনো পিসকোপো হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার। অস্ট্রেলিয়ার জাতীয় দলে আন্ডার-21, আন্ডার-19 প্রচুর পরিমাণে খেলেছে। সিনিয়র দলে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে, যে দল বিশ্বকাপ খেলছে সেই দলে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে। এবং প্রচুর পরিমাণে ক্লাব খেলেছে, প্রচুর পরিমাণে তার নামের পাশে গোল আছে। তো ইস্টবেঙ্গলের কাছে আমি দেখলাম এতদিন বাদে একটা ভালো কোনো প্লেয়ারকে তারা টার্গেট করেছে। মার্কেট ভ্যালু প্রায় 1 কোটি টাকার ওপরে এই অস্ট্রেলিয়ান প্লেয়ারটা।
তো দেখা যাক, এর সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়েছে রেনো পিসকোপোর সঙ্গে। যদি ডিল ডান হয় অবশ্যই তোমাদেরকে ফার্স্ট আপডেট এই খেলার পর চ্যানেলে দিয়ে দেবো। যাক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।